নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ ৩রা জুলাই বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। কয়েকটি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণের কয়েকটি জেলাতে আজ বুধবার হতে পারে ভারী বৃষ্টি, তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাংলার দক্ষিণ অংশে দেরিতে এলেও বাকি দেশের ক্ষেত্রে সময়ের আগে প্রবেশ করল বর্ষা। গতকাল মঙ্গলবার রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের বাকি অংশে প্রবেশ করল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে পূর্ব বিহার সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে আসাম ও তার সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, এবং এই দুই ঘূর্ণাবর্তের মাঝখান দিয়ে রয়েছে আরও একটি অক্ষরেখা বিস্তৃত, যে কারণে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ তার পাশাপাশি বাংলাদেশ ও আসাম, মেঘালয়, মিজোরাম, উত্তরাখণ্ড সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবাংলার দুই বঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে। তার সঙ্গে জানাবো আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে আপনাদের অনুরোধ করলাম। কয়েকটি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণের কয়েকটি জেলাতে আজ বুধবার থেকে হতে পারে ভারী বৃষ্টিপাত। বাকি দেশের ক্ষেত্রে সময়ের আগেই বর্ষা প্রবেশ করল। গতকাল মঙ্গলবার রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের বাকি অংশে প্রবেশ করল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সারা দেশে বর্ষা প্রবেশ করে 8ই জুলাই। চলতি বছর মৌসুমী বায়ু 2রা জুলাই মঙ্গলবারের মধ্যে সারা দেশে বর্ষা প্রবেশ করেছে। অন্যদিকে কয়েকটি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে মধ্য আষাঢ়ে রাজ্য জুড়ে অবিরাম বৃষ্টি। আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা, জলঢাকা সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এছাড়া বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এরই প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে 200 মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে বলা হয়েছে। দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া জেলাতে। কলকাতা সহ সংলগ্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের সেবকে 290 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ 210 মিলিমিটার। দার্জিলিং ও গজলডোবাতে বৃষ্টি হয়েছে 120 মিলিমিটার। গত 24 ঘন্টায় নদিয়া জেলায় দেবগ্রামে 32.1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে বর্ষার বৃষ্টি নিয়ে অনেক অসন্তোষ কেটে এবার ধীরে ধীরে বর্ষা ছড়িয়ে পড়েছে, বাড়ছে তার দাপট। পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ দুই প্রান্তে দুই রকম। উত্তরবঙ্গে সময়ের আগে বর্ষা প্রবেশ করেছে, তারপর তা ছড়িয়ে পড়ে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়েছে, কখনো তার খামতি নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে অনেক আগে বর্ষা প্রবেশের কথা থাকলেও প্রবল গরমে পড়েছে কলকাতা সহ অন্যান্য জেলাগুলি। তবুও বর্ষার দেখা ছিল না। তাও বা তা জুনের 20 দিন কাটিয়ে ঢোকে, তারপরও সেভাবে বৃষ্টি
দেখতে পাওয়া যাচ্ছিল না, বরং ভ্যাবসা গরম আর অসহ্য গরমে জর্জরিত ছিল সকলে। সেই আবহাওয়া কেটে গিয়ে এবার বৃষ্টি বাড়তে শুরু করেছে। গতকাল মঙ্গলবার দিনভরই ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছে। কখনো সেই বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে, আবার কখনো কমেছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দেশ জুড়ে বর্ষা ছড়িয়ে পড়েছে। গতকালই দেশের সব অংশেই বর্ষা প্রবেশ ঘটে গেছে। 8ই জুলাই দেশের সব জায়গায় বর্ষা ছড়িয়ে পড়ার কথা ছিল, কিন্তু তার 6 দিন আগেই দেশের সর্বত্রে বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে এবার ক্রমশ দেশ জুড়ে বর্ষা বাড়তে শুরু করবে। প্রচুর বৃষ্টিপাত ঘটবে। জুলাইতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। এবার গত 30 মে বর্ষা প্রতি বছরের মতো কেরালা দিয়ে ভারতে প্রবেশ করে। কেরালায় ভালো বৃষ্টি হলেও দেশের সিংহভাগ অঞ্চলে বর্ষা ঢুকছিল না। তারপর তা গতি বাড়িয়ে দ্রুত সরাতে শুরু করে, আর সেই দ্রুততার পথে হেঁটে নির্ধারিত সময়ের 6 দিন আগে বর্ষা পুরো ভারতে ছড়িয়ে পড়ল। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, মৌসুমি বায়ু প্রবল থাকায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে রাজধানীতেও গুড়ি গুড়ি, কোথাও আবার মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন বঙ্গোপসাগরে লঘুচাপ থাকায় উপকূলে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতও হতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা চলতি সপ্তাহ জুড়ে থাকবে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে মৌসুমি বায়ু অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। তাই আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ জানিয়েছেন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সকাল 9টা থেকে পরের 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় এ সময় শেষের দিকে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।